Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahani. Today I'm going to share how to switch row, column, select data and edit data in MS Word chart বাংলা। আজকে আমি তোমার সাথে শেয়ার করব কিভাবে MS Word এর চার্টের মধ্যে সুইচ রো অথবা কলাম, সিলেক্ট ডাটা এবং এডিট ডাটা ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। তো মিনিমাইজ করার পরে এখন আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করব। এখন বিষয়টা এখান থেকে করার আগেও কিন্তু আমার চ্যানেলে কিভাবে আমরা আমাদের যেখান থেকে আমরা আমাদের চার্ট এলিমেন্টের বিষয়টা করতে পারি, তাছাড়া এই যে কুইক লোড চেঞ্জ, কালার, চার্ট স্টাইল চেঞ্জ, চার্ট টাইপ, এই প্রত্যেকটা বিষয়ের উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেলে দেখতে পারো। তো এখন আমরা আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করব। তো কাজটা করার জন্য প্রথমে আমরা আমাদের দিক থেকে কিন্তু আমাদের এই চারটা দিয়ে আমার বিষয়টা একটু বড় দেখতেছি। আমি তো এদিকে ক্লিক করে আমার কাজটা রাখার পর ইনসাইডে যাই, যাওয়ার পর আমাদের যে চার্টে আসার পরে এদিক থেকে ধর আমরা আমাদের এখান থেকে বিষয়টা তো করার জন্য আমি জাস্ট একটা চার্ট নিয়ে ওকে দিলাম, ব্যাস এই চার্টটা এদিকে চলে আসলো। ব্যাস এটা আসার পর আমি ধর ক্লোজ দিলাম। ক্লোজ দেওয়ার পর এখান থেকে এই চার্ট আমাদের এখান থেকে কি আসছে, আমাদের সিরিজ 1 2 3 ক্যাটাগরি 1 2 3 4 ব্যাস এরকম আসছে, কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করব। তো সেজন্য সিরিজ 1 এর পরিবর্তে আমি দিলাম আমাদের বাংলা, ব্যাস বাংলা দেওয়ার পরে দিলাম ইংলিশ, ব্যাস ইংলিশ দেওয়ার পরে দিলাম ম্যাথ দেওয়ার পর এখন আমি ক্যাটাগরি পরিবর্তে দিলাম আমার নাম, পরে আমি ধরে দিলাম, আমি ধরো এখান থেকে বিষয়টা তোমাদের দেখাইতেছি। ব্যাস আমি ধরো এখানে কয়েকটা নেম লিখলাম। লেখার পরে আমরা চাইলে এই বিষয়গুলো চেঞ্জ করতে পারি। লেখার পর কিন্তু এই যে এভাবে যখন বিষয়টা করার পর কিন্তু আমরা এরকম একটা চার্ট তৈরি হয়ে গেল। তো এখন আমরা এই চার্টের মধ্যে যা প্রয়োজন করতে পারি, কিন্তু আমি তোমাদের জাস্ট দেখালাম কিভাবে আমরা এখান থেকে চার্টটা তৈরি করতে পারি। কিন্তু আমরা তো এই চার্টটা যে বিষয়টা করব না, আমাদের কাজটা করার জন্য আলাদা একটা চার্ট আছে। তো বিষয়টা করার জন্য এটা আমি ধরো এভাবে একটা চার্ট আমাদের তৈরি করতে পারি। তো করার পরে আমরা এগুলো করতে চাইলে করতে পারো। তো এখন আমি ধরো এটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমরা একটু নিচ দিকে আসলেই পাবো বিষয়টা। আমরা এখান থেকে বিষয়টা করার জন্য এই যে আমাদের কিন্তু এই চারটা এদিকে চলে আসলো। ব্যাস আসার পরে বলছি আমরা এই চারটা দিয়ে বিষয়টা দেখবো। তো এখন আমরা আমাদের যে বিষয়টা দেখবো, তো কাজটা করার জন্য প্রথমে আমরা এই চারটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে আমরা কি সিলেক্ট ডাটা, আমি প্রথমে এই বিষয়টা দেখবো। আমরা দেওয়া আছে কি সিলেক্ট ডাটা। তো এখান থেকে আমরা এই বিষয়টা করতে পারি। এটা কি আমরা আমাদের সিলেক্ট ডাটা যদি ক্লিক করলে কিন্তু এই সিলেক্ট ডাটা এই বিষয়টা চলে আসলো। তো এটা আসলে আমরা চাইলে সিলেক্ট ডাটার বিষয়টা করতে পারি। তখন সিলেক্ট ডাটার বিষয়টা করার আগে আমি ধরো বিষয়টা একটু ক্লোজ করি, আমি ধরো এডিট ডাটার বিষয়টা দেখে নিই। তো এদিকে এডিট ডাটায় ক্লিক করে এডিট ডাটা এটা দিলাম। দেওয়ার পরে কিন্তু আমরা চাইলে এই ডাটা এডিট করতে পারি। ডাটা কিন্তু এরকম দেওয়া আছে, এখন এগুলো আমরা এডিট করতে চাই। তো আমরা এখানে ধরো আমরা এই 80 দেওয়া আছে, 80 পরিবর্তে আমরা 85 দিব। তো দিলে 85 চলে আসলো, এই যে 85 এসে পড়ছে। আবার 70 আছে, 70 পরিবর্তে আমি 80 দিব। 80 দিলে 80 চলে আসলো। এই যেভাবে কিন্তু আমরা বিষয়গুলো দিতেছি যে বাড়তেছে। আবার এখান থেকে আমি ধরো এখান থেকে আমাদের 65 দেওয়া আছে, তো আমাদের 65 পরিবর্তে আমরা এখান থেকে দিব কত, আমি ধরো আমরা দিব আমাদের 70। তো দিলে কিন্তু এই যে আমরা এখন দেখবো এদিকে বিষয়টা বাড়বে। আমি বাইরে ক্লিক করি, এই দেখো বিষয়টা বাড়ছে কিন্তু। ব্যাস পরে এগুলো আমরা চাইলে একটু বাড়ায় কমাই দিতে পারি। পরে আমি আরো যদি বাড়াইতে চাই এগুলো তো আমরা চাইলে বাড়াতে পারো। ব্যাস এটা দেখার পর আমি ধরো এখানে 80 দেওয়া আছে, 80 পরিবর্তে আমরা এখানে দিব কত, আমরা 90। তো আমি যদি এখন এই যে আমাদের এখান থেকে বা আমরা দেবো 85 দিলে এই যে এরকম চলে আসলো। এই যেটা কিন্তু হালকা একটু আসছে। ব্যাস এখন এটা দেখলাম। তো এটা আমরা চাইলে বাড়াইতে কমাইতে পারি। তো এখন আমাদের এটা আমরা দেখলাম, দেখার পরে আবার ক্লোজ করে দিলে বিষয়টা চলে গেল। ব্যাস এটা আমরা দেখলাম, দেখার পরে এডিট ডাটা এখান থেকে এডিট করতে পারি ডাটা। তাছাড়াও এদিক থেকে ছাড়া আমাদের ডাইরেক্ট যদি এক্সেল ঢুকে বিষয়টা করতে হয়, সেজন্য এডিট ডাটা ইন এক্সেল 2013। তো
এখন আমি যদি এটা দিলে তাহলে আমরা এখন দেখতে পাবো বিষয়টা। এই দেখো এখন বিষয়টা কিভাবে চলে আসলো, আমরা দেখতে পাচ্ছি বিষয়টা কিন্তু এখন অন্যভাবে চলে আসছে। এখন আমরা এখান থেকে কিন্তু আমরা যখন যে ডেটায় ক্লিক করছি তখন কিন্তু অন্যরকম আসছে, কিন্তু এটা দিলে কিন্তু এভাবে বিষয়টা চলে আসলো। ব্যাস এটা আমরা ধরো ডিলিট করে দিলাম, আমরা ক্লোজ করে দিলাম। ব্যাস এদিক থেকে আমরা যেরকম প্রয়োজন দিতে পারি। ব্যাস এখান থেকে বিষয়টা দেখলাম, এটা দেখার পর আমরা সিলেক্ট ডাটা এই বিষয়টা বলছে আমরা দেখবো, তো সেজন্য এদিকে ক্লিক করলাম। করার পরে এখন আমাদের বিষয়টা আসলো, আসার পর আমি চাইলে এই যে আমাদের ডাটা রেঞ্জ চেঞ্জ করতে পারি। তাছাড়া আমি এখান থেকে আমরা চাইলে এই বিষয়গুলো করতে পারি। তো তোমাদের বিষয়টা দেখাইতেছি আমি। তো বিষয়টা করার আগে আমি ধরো এই বিষয়টা আগে দেখে নিই। আমি ধরো এটা ক্লোজ করি, ক্লোজ করার পরে এটা আমরা কি আমি এখান থেকে আমরা চাইলে কি করতে পারি, এই বিষয়গুলো চেঞ্জ করতে পারি। তো এখান থেকে এই সুইচ ডাটার ভিতরে আসার পর আমরা চাইলে ডাটা সুইচ করতে পারি। তো দিয়ে আমরা ধরো এত দেওয়া আছে, আমি ধরো এটা বাড়াবো। তা আমি ধরো এখান থেকে আমরা দেওয়া আছে কত 80, আমি ধরো এটা 90 দিব, দিলে কিন্তু 90 চলে আসলো। এটা 85 দেওয়া আছে, এটা আমরা 90 দিলাম, 90 চলে আসলো। আমি ধরো এখান থেকে এটা আমাদের এখান থেকে কত দেওয়া আছে 70 দেওয়া আছে, এটা আমি ধরো এখান থেকে আমরা 80 করব, দিলে 80 চলে আসলো। এটা 80 করব, এই যে দিলে 80 চলে আসলো। ব্যাস তো এটা আমার ছেলে করতে পারি। এটা আমি ধরো এখান থেকে আমরা 85 করব, দিলে এত চলে আসলো। ব্যাস এগুলো আমরা ছেলে করতে পারি, বাড়াইতে পারি। ব্যাস এগুলো আমরা চাইলে সুইচ ডাটা থেকে বা আমাদের এখান থেকে এই যে এই সিলেক্ট ডাটা যেটা বলে, সুইচ ডাটা না, এটার নাম হয়েছে আমাদের সিলেক্ট ডাটা। তো এদিক থেকে বিষয়টা করতে পারি। পরে আমরা এদিকে আবার ক্লিক করলাম, ক্লিক করার পর বলছে আমরা এই বিষয়গুলো দেখবো। তো এগুলো দেখার জন্য আমাদের যদি এখন আমরা চাইলে কি করতে পারি, বাড়াইতে পারি। আমরা চাইলে এই যে আমরা এখান থেকে আমরা এই আমাদের সিরিজ বাড়াইতে পারি। আমি যদি ক্যাটাগরি করতে চাই বাড়াইতে, তাহলে আমরা করতে পারি। তো এখন পরে আমরা চাইলে কি করতে পারি, অ্যাডে গিয়ে এই যে এখান থেকে আমরা চাইলে সিরিজ বাড়াইতে পারি, এই দিলে সিরিজ বাড়বে। তো এগুলো আমরা চাইলে করতে পারি। তাছাড়া এখান থেকে আমরা চাইলে বিষয়গুলো কি করতে পারি, এগুলো আমাদের কি মানে সিরিজ। আর আমাদের ক্যাটাগরি কোনগুলোকে বলে, সিরিজ বলে যে বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ এগুলা, আর ক্যাটাগরি বলে ইচ্ছে, বি, রিমি, এই বিষয়গুলোকে। তো এখন আমরা এটা দেখলাম, দেখার পর আমি যদি এখন এডিটে যাই, যাওয়ার পর এগুলো আমি যদি এডিট করতে চাই কোনো রকম করতে পারি, আবার এগুলো এডিট করতে চাইলে এডিটে গিয়ে এডিট করতে পারি এখান থেকে। তাছাড়া আমরা যদি এই যেভাবে যেটা করবো, করার পর আমরা যদি রিমুভ দিই, এটা রিমুভ হয়ে যাবে। এই সবার নিচে দিয়ে আসবো, দিলে সবার নিচে চলে আসবে, এটা দিলে সবার উপরে চলে আসবে। এটা আমরা আমাদের এখান থেকে চাইলে এই বিষয়গুলো করতে পারি। বেশ এটা আমরা দেখলাম। এটা দেখার পর আমি চাইলে সুইচ রো কলাম সুইচ করতে পারি। তো এটা আমি ধরো এখান থেকে আমরা এই যে এরকম আছে, এখন যদি সুইচ রো কলাম দেই, এখন এটা আমরা যদি দেই সুইচ রো কলাম দিলে কিন্তু এই ইচ্ছে, বি, এইগুলো এদিকে চলে আসছে, মানে সিরিজ। আমরা এখান থেকে আমাদের যেটা বলে আমরা এখানে ক্যাটাগরি যেগুলো সেগুলো এই পাশে চলে আসছে, আর আমাদের এখান থেকে এই পাশে চলে আসছে। এটা কি আমাদের মানে আমাদের যেটা বলে সিরিজ এই পাশে চলে আসছে, আর ক্যাটাগরি এই পাশে চলে আসছে। আবার দিই, দিলে আবার আগের মতো হয়ে যাবে। ব্যাস এগুলো আমরা চাইলে করতে পারি। পরে হিডেন অ্যান্টি সেভ এগুলো করতে পারি। তো এখান থেকে আমি চাইলে এই যে সিলেক্ট ডাটার বিষয়টা এদিক থেকে করতে পারি। ব্যাস এটা দেখলাম, দেখার পর আমি এখন ওকে দিলে বিষয়গুলো সেট হয়ে যাবে। ব্যাস আমি এটা ক্লোজ করে দিলাম, এটা ক্লোজ করলাম। তো এখন এই সুইচ ডাটা আমাদের যেটা দেখলাম, মানে আমাদের সুইচ রো অবলিক কলাম, মানে রো কলাম যে সুইচ করার বিষয়টা আমি কিন্তু সিলেক্ট ডাটার থেকে এদিক থেকে আমি ক্লিক করে কিন্তু এই যে আমরা বিষয় ক্লিক করি, ক্লিক করার পর এদিক থেকে কিন্তু সুইচ রো কলাম দেখছি বিষয়টা। কিন্তু এই সেম বিষয়টা আমি যদি এই পুরো এইটা সিলেক্ট করি, তো এখন আমরা বিষয়টা কিভাবে এই যে সুইচ রো কলাম, এটা আমরা যদি এখন ক্লিক করি, এদিকে ক্লিক করলে কিন্তু রো কলামগুলো সুইচ হয়ে যাবে। এর আগে আমি যদি সিলেক্ট ডাটায় যাই, এখানে আসার পরে আমি ধরো এই বিষয়টা ক্লোজ করি, ক্লোজ করার পর আমরা এটা একটু এদিকে নিয়ে আসি। এখন আমি যদি সুইচ রো কলাম দিই, তাহলে দেখো রো কলাম সুইচ হয়ে গেছে। তো রো কলাম সুইচ হয়েছে, এটা কিভাবে রো কলাম সুইচ হলো, মানে আমরা আমাদের এই যে আমাদের যেটা ইংলিশ, বাংলা, ম্যাথ এগুলো আমরা আমাদের এখান থেকে আমরা ক্যাটাগরি হিসাবে চলে আসছে, আর এই যে আমাদের যে নেমগুলো এগুলো আমরা আমাদের এখান থেকে আমরা সিরিজ হিসাবে চলে আসছে। আবার সুইচ রো কলামতে আবার আগের মতো চলে আসলো এরকম ভাবে। তো এগুলো করতে পারি। ব্যাস এখান থেকে আমরা চাইলে সুইচ রো কলাম বিষয়টা দেখলাম। তো এখন আমরা এগুলো চাইলে আবার ক্লোজ করে দিলে ওইটা গেলো, মানে ডিজেবল হয়ে গেল বিষয়টা। ব্যাস এটা দেখলাম। বিষয়টা দেখার পরে তখন এখান থেকে আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, কীভাবে আমরা এই যে ডাটার বিষয়গুলো, পরে এই যে আমাদের কীভাবে এই যে এখানে এই এক্সেল থেকে এই বিষয়টা করতে পারি, পর আমাদের এই যে সিলেক্ট ডাটা সুইচ রো কলাম কীভাবে করতে পারি বিষয়গুলো। তো এই বিষয়গুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো বিষয়টা করার পর এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এবং আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডের চার্টের মধ্যে সুইচ রো কলাম, সিলেক্ট ডাটা এবং
এডিট ডাটা ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।